খুবই সেন্সিটিভ একটা পার্ট, সেটা হচ্ছে এসএসসি কেমিস্ট্রি ভার্সেস এইচএসসি কেমিস্ট্রি। তাহলে এসএসসিতে আপনি যদি সময় পান 2 বছর, এইচএসসিতে সময় পাবেন আপনি সর্বোচ্চ 1.5 বছর। তবে আগে গোল সেট করেন, পড়ালেখা পরেও করতে পারবেন, বাট আগে গোল সেট করতে হবে যে আমি কি চাচ্ছি। আপনার এসএসসি রেজাল্ট দেয় নাই, এখনই আপনি পড়ালেখা শুরু করেন, আমি এটা বলবো না। পরীক্ষার্থী 1.5 লাখ, সিট এত কম, সবাই কি আর ওই সিটে বসতে পারবে? পারবে না। কারা বসতে পারবে? যারা ডুজ অ্যান্ড ডোন্টস মেনে চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এসএসসি 26 ব্যাচ, যাদের বর্তমানে অফিসিয়ালি কোনো পরিচয় নাই, মানে আপনারা এসএসসি পরীক্ষা শেষ করছেন, কোনো রেজাল্ট দেয় নাই, অ্যান্ড কলেজ তো আরও পড়ার কথা। সো আপনাদেরকে কোন নামে ডাকবো আমি জানি না। আশা করতেছি আপনারা এসএসসি 26 বললেই হয়তো বেশি খুশি হবেন। আপনাদের পরবর্তী পরিচয় হচ্ছে এইচএসসি 28, আর এখনের পরিচয় হচ্ছে আপনারা ধরে নিচ্ছি এনাম ভাইয়ের স্টুডেন্ট। ওকে, সো এইচএসসি 28 বা এসএসসি 26 আপনাদের জন্য আমার বানানো প্রথম ভিডিও এটা। অ্যান্ড আমরা আজকে আলোচনা করব খুবই সেন্সিটিভ একটা পার্ট, সেটা হচ্ছে এসএসসি কেমিস্ট্রি ভার্সেস এইচএসসি কেমিস্ট্রি। যদিও আমি আদার সাবজেক্টের কথা খুবই কম বলবো, আমি শুধু কেমিস্ট্রিটাতেই ফোকাস দিব। আমি অনেক কঠিন কোনো কথাবার্তা বলবো না। আপনাকে আগামী 1.5 বছর, 2 বছর, 17 মাস, 18 মাস, এই 18 মাসের জার্নির জন্য যেইভাবে লাগবে প্রিপারেশন নেওয়া না, আপনাকে জাস্ট বুঝানো যে আমার এইভাবে পড়ালেখা করতে হবে, এইভাবে পড়ালেখা করতে হবে না, কোন কোন জায়গাগুলোতে আমার ফোকাস দিতে হবে, কোন কোন জায়গাগুলোতে আমার ফোকাস দিতে হবে না, এই জিনিসগুলো নিয়ে একটা ওভারঅল সামারি আপনাকে আমি এই ভিডিওতে দিব। ওকে, সো আসেন আমরা শুরু করে দিচ্ছি আমাদের প্রথম আলোচনা। সবার আগে আপনাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডেপথ। ভাইয়া, ডেপথ কি জিনিস? ডেপথ হচ্ছে পড়ালেখার গভীরতা। আপনি দেখছেন এটা হচ্ছে একটা কুয়া, রাইট? এটা হচ্ছে একটা কুয়া, মানে জাস্ট হচ্ছে গোসল করার জন্য মানুষ গ্রামে এগুলা আসে এখনো, পানি তুলে, রাইট? কুয়া। আর এইটা হচ্ছে আসলে একটা সাগর। ওকে, সো এসএসসি যদি একটা কুয়া হয়, এইচএসসি হচ্ছে আসলে একটা সাগর। আপনারা জানেন আপনার যে এসএসসি বইটা আছে, এই যে 12টা চ্যাপ্টারের একটা বই, হয়তো আপনারা আবার 6টা চ্যাপ্টার পড়ছেন, শর্ট সিলেবাস যেহেতু, ধরে নিচ্ছে আপনারা 6টা চ্যাপ্টার পড়ছেন। তো এই যে 12 চ্যাপ্টার বা 6 চ্যাপ্টার, এই টোটাল এইখানে চ্যাপ্টার কয়টা জানেন? 10টা। আপনার কাছে মনে হইতেছে আহা আমি তো পড়ে আসছি ভাই 12টা চ্যাপ্টার, এখানে 10টা না। আপনার 12টা চ্যাপ্টারে যদি 5 গুণ করা হয় তাও আসলে এই সিলেবাস কভার হবে না, এত বিশাল একটা সিলেবাস। সো ভয় পাওয়াচ্ছি না, আমি জাস্ট আপনাকে রিয়েলিটিটা বুঝাচ্ছি। সো এসএসসি যদি একটা কুয়া হয়, এইচএসসি পড়ালেখার গভীরতা হচ্ছে একটা সাগরের সমান, একটা সমুদ্রের সমান। সো আপনাকে প্রথমে এইটা জেনেই তারপরে আগাইতে হবে। ওকে, আসেন তারপর আমরা কথাবার্তা আগাই। এইবার টাইম, এইটা হচ্ছে সবচাইতে সুন্দর জিনিস। আপনি প্রত্যেকটা জায়গাতে দেখবেন এসএসসি অনেক আগানো, এইচএসসি অনেক পিছানো। যেমন এই যে আমরা চ্যাপ্টারের দিক দিয়ে একটু পরে কথা বলবো, তখন দেখবেন যে এসএসসিতে চ্যাপ্টার অনেক বেশি, এইচএসসিতে চ্যাপ্টার অনেক কম, এসএসসি বিজয়ী। বাট না, এরকম না। এই টাইম লেন্থের কথা যদি আমি বলি, আপনারা এসএসসিতে টাইম পান কতটুকু বলেন তো ভাইয়া? 9, 10, আরো 2 মাস, 2.5 মাস, বা আরো 3-4 মাস। দ্যাট মিনস আমি যদি আপনাকে বলি 9 1 বছর পাচ্ছেন, 10 1 বছর পাচ্ছেন, আর এসএসসি পরীক্ষার আগে বা টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে ওইখানে আরো 3 মাস পাচ্ছেন, 3 মাস পাচ্ছেন। দ্যাট মিনস আপনি মোটামুটি এইখানে 1 বছর, 2 বছর, 2 বছর 3 মাস, 2 বছর পাচ্ছেন। আরো 3 মাস নাই ধরলাম, কোনো সমস্যা নাই। আর অ্যাকচুয়ালি আপনি এইচএসসি তে কতটুকু সময় পাবেন জানেন? এইচএসসি তে আপনি সময় পাবেন ফার্স্ট পেপার, ফার্স্ট ইয়ার, যেটা আপনারা জানেন ফার্স্ট ইয়ার আছে একটা, সেকেন্ড ইয়ার আছে একটা, রাইট? ফার্স্ট ইয়ারে বড় জোর পরীক্ষা বাদ দিয়ে যদি চিন্তা করেন, খাওয়া ঘুম এগুলো বাদ দেন, প্রথম বছর আপনার দেখবেন ভালোই লাগতেছে, 10 মাস পাবেন। কিন্তু দ্বিতীয় বছরে ওই যে প্রি টেস্ট, টেস্ট, এই জিনিসগুলো যখন আইসা পড়বে তখন টাইম অনেক কমে যাবে। এই ফার্স্ট ইয়ারে সর্বোচ্চ পাওয়া যায় 10 মাস, বাট সেকেন্ড ইয়ারে আরও কম, 7 থেকে 8 মাস পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, 8 মাস পাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। মানে সর্বোচ্চ আপনার এখানে 17 থেকে 18 মাস সময়, মানে 2 বছর না, 2 বছরও না,
মানে মানে আমি যদি বছরে বলি 12 মাসে 1 বছর যদি হয় তাহলে 5 আর 6 মানে 1.5 বছর আপনি সময় পাচ্ছেন এখানে। তাহলে এখানে কে জিতে গেল? এখানে এসএসসি জিতে গেল, রাইট? তাহলে এসএসসিতে আপনি যদি সময় পান 2 বছর, এইচএসসিতে সময় পাবেন আপনি সর্বোচ্চ 1.5 বছর। আচ্ছা আসেন এরপর ভাইয়া চ্যাপ্টার। ওফ, চ্যাপ্টার তো অনেক ভালো ভাইয়া, চ্যাপ্টার অনেক ভালো। দেখেন ভালো করে তাকান, এইখানে আপনার চ্যাপ্টার টোটাল 12টা। এর ভিতরে আবার আপনি সুবিধা পাইছেন, কি সুবিধা পাইছেন? আপনি সুবিধা পাইছেন 6টা পড়ে আসছেন, শর্ট সিলেবাস পড়ে আসছেন। দুনিয়া এত সহজ না ভাই, বুঝছেন? তো আপনি পড়ে আসছেন আবার শর্ট সিলেবাস, মানে আপনি হয়তো পড়ছেন 6টা, বাট অ্যাকচুয়ালি কয়টা ছিল বইয়ের ভিতরে? 12টা। আর এই এইচএসসিতে আমি শুধু কেমিস্ট্রির কথা বলতেছি, ওকে? কেমিস্ট্রিতে টোটাল চ্যাপ্টার হচ্ছে 5টা ফার্স্ট পেপারে আর 5টা সেকেন্ড পেপারে, দ্যাট মিনস 10টা। এখানেও কে জিতে গেল? এখানেও এসএসসি জিতে গেল। বাট এই 5 5 10, এই 10টা চ্যাপ্টার হচ্ছে এসএসসির প্রায় 30 36টা চ্যাপ্টারের সমান। 30 36টা চ্যাপ্টারের সমান, ওকে? মানে অনেক পড়া। আমরা যদি টোটাল সিলেবাসটাকে পার্সেন্টেজে ডিভাইড করি, আমরা যদি বলি ফার্স্ট পেপারে কয় পার্সেন্ট সিলেবাস আর সেকেন্ড পেপারে কয় পার্সেন্ট সিলেবাস, আমি যদি টোটালটাকে 100% ধরি, টোটালটাকে 100% ধরি, দেখবেন এই জায়গায় আসতেছে 40 থেকে 45%। আর সেকেন্ড ইয়ারে আসতেছে হচ্ছে লেটসে 60 থেকে 55, মানে 55 থেকে 60% আর কি, 55 থেকে 60%। মানে সেকেন্ড পেপারের সিলেবাসটা একটু বড়, চ্যাপ্টার ছোট, বাট ওই যে নাম শুনছেন হয়তো খনিজ সম্পদ জীবাশ্ম, যেটাকে আপনারা চ্যাপ্টার 11 বলতেন, ওইটাকে আমরা বলি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ইন্টার সেকেন্ড ইয়ারে। সো ওইটা একটা বিশাল বড় সিলেবাস, সো ওইটার জন্যই আসলে সম্মান করে পার্সেন্টেজটা বেশি দেওয়া। না হলে কিন্তু 50-50 বলা যেত কি না, এটা 50 এটা 50, বাট না, ওইটাকে একটু বেশি রাখতে হয়। কেন বেশি রাখতে হয় বলেন তো? কারণ ওই যে অর্গানিক কেমিস্ট্রিকে একটা সম্মান দিতে হয়, অর্গানিক কেমিস্ট্রি মানে স্যালুট, ওকে? অনেক বড় একটা চ্যাপ্টার। আচ্ছা, তো এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা মানে 5টা চ্যাপ্টার আর সময় হচ্ছে 1.5 বছর। আপনি বুঝতে পারতেছেন আসলে কোন দিক দিয়ে বাতাস বের হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না, ওকে? সো এইটা হচ্ছে আপনাদের চ্যাপ্টারের ডিস্ট্রিবিউশনটা দেখাইলাম। এরপরে আসেন, এখন আমরা কিছু গাইডলাইনমূলক কথাবার্তা বলবো। এই যে দেখেন ভিডিও এখনই শেষ হয়ে যাবে, জাস্ট অল্প কিছু পয়েন্ট আপনাদের সাথে আগে একটু শেয়ার করব, অ্যান্ড দেন আমরা ভিডিওটা ক্লোজ করে দিব, আবার অন্য ভিডিওতে আদার্স ব্যাপারে কথাবার্তা হবে। আসেন মনোযোগ দিয়েন। সবার আগে সেটা হচ্ছে আপনাকে কি করা উচিত আপনার আর কি করা উচিত না, ডুজ অ্যান্ড ডোন্টস, এটা আপনাকে জানতে হবে। সবার আগে আমি ডুজ বলি, গোল সেট করতে হবে। গোল সেট করা, একটা মোটিভেশনে থাকা, একটা গোল সেট করতে হবে আপনাকে, যে আমার আসলে চাওয়া পাওয়াটা কি। আমার বাপ মার কি অনেক বেশি টাকা আছে, আমার বাপ মার কি অনেক কম টাকা আছে, নাকি আমার বাপ মা মধ্যবিত্ত, আমাকে কি তারা বেসরকারি ভার্সিটিতে পড়াইতে পারবে নাকি পড়াইতে পারবে না, আমার কি একটা পাবলিক ভার্সিটিতে সিট দরকার নাকি দরকার না, এই জিনিসটা আপনাকে মেকশিওর করতে হবে। আগে গোল সেট করেন, পড়ালেখা পরেও করতে পারবেন, বাট আগে গোল সেট করতে হবে যে আমি কি চাচ্ছি। সবার চাওয়া একরকম হয় না, তো আপনি কি চাচ্ছেন ওইটা আপনাকে সেট করতে হবে। প্রথম থেকে সিরিয়াস থাকতে হবে। আপনি এখন, আমি আপনাকে কখনোই বলবো না আপনার এসএসসি রেজাল্ট দেয় নাই এখনই আপনি পড়ালেখা শুরু করেন, আমি এটা বলবো না। বাট যেদিন থেকে আপনি পড়ালেখা স্টার্ট করবেন ওই দিন থেকে আপনাকে অনেক বেশি সিরিয়াসলি পড়তে হবে। আপনি কম পড়েন কোনো সমস্যা নেই, আপনি প্রথম দিন 4 ঘন্টা পড়েন, পরের দিন যাতে এটা 3 ঘন্টা না হয়, পরের দিন যাতে সেটা 4 ঘন্টা 5 মিনিট হয়। আপনি প্রথম দিন 3 ঘন্টা পড়ছেন, নো ইস্যুস, পরের দিন যাতে এটা 3 ঘন্টা 10 মিনিট হয়, আস্তে আস্তে বাড়েন। কিন্তু আজকে পড়ছেন 5 ঘন্টা উত্তেজনা বশত, পরের দিন পড়লেন 3 ঘন্টা, এই কাজটা ভুলেও করতে পারবেন না। এটা হচ্ছে মেইন কথা, ক্লিয়ার? সো প্রথম দিন থেকে আপনি যেদিন থেকে স্টার্ট করেন, এখনই পড়তে হবে এমন কোনো কথা নাই, বাট আপনি যদি এখন থেকে স্টার্ট করেন, এখন থেকেই আপনি সিরিয়াসলি আগাবেন। আপনি যদি 10 দিন পর থেকে স্টার্ট করেন, 10 দিন পর থেকে সিরিয়াসলি আগাবেন। এইখানে একটু হইলেও আনসিরিয়াস থাকা যাবে না, ক্লিয়ার? ওকে, টাইম ম্যানেজমেন্ট শিখা, এটা নিয়ে আলাদা ভিডিও হবে, এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। বাট আপাতত মাথায় রাখবেন সব কিছু টাইমলি মেনটেন করার চেষ্টা করবেন। মানে আপনি যদি 1 ঘন্টা পড়তে চান একটা সাবজেক্ট, 1 ঘন্টাই পড়বেন, 1 ঘন্টা 5 দরকার নাই, আপনি 1 ঘন্টাই পড়েন। ঠিক আগের দিন রুটিন করে ফেলবেন, পরের দিন আপনি কি কি করবেন, কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে আপনি কি কি করবেন। এই টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে গেলে মিনিমাম আধা ঘন্টা কথা বলা যাবে, বাট আপাতত চাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে একটু ইশারা দিয়ে রাখলাম যে আপনি টাইম ম্যানেজমেন্ট করবেন।
সিলেবাস নিয়ে প্যারা না খাওয়া। ওই যে এখন আপনি দেখেন, আপনি যেই মোমেন্টে আছেন, দাঁড়ায় আছেন, আপনি যে মোমেন্টে, এই মোমেন্টে না আছে আপনার কোনো পড়ালেখা, না আছে কোনো টেনশন। আপনি এখন বসে বসে মেসি আর নেইমারের খেলা দেখতেছেন, রাইট? বিশ্বকাপ খেলা দেখতেছেন। তো এখনই যদি আপনি সিলেবাস নিয়ে অত্যধিক প্যারা খেয়ে যান, আল্লাহ আনাম ভাই বলছে এতগুলো চ্যাপ্টার বা এত কম সময়, না, এগুলো করার দরকার নেই। এখন আপনি সিলেবাস নিয়ে কোনো প্যারা খাবেন না, জাস্ট বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে যেই ভাইয়া পড়াচ্ছে ওই ভাইয়া কাছে পড়ালেখা স্টার্ট করে দেন, বা 10 দিন পরে স্টার্ট করে দেন। সিলেবাসে কি আছে না আছে এগুলো পরে, কলেজ শুরু হওয়ার পরে এগুলো নিয়ে আলোচনা করা যাবে। ওকে ওকে। এইবার ডোন্টস, সবচাইতে ইম্পর্টেন্ট, লিখে রাখেন। ডোন্টস মানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যেই কাজগুলো আপনি করতে পারবেন না, করবেন না। সবার আগে প্রেম প্রীতি করা, মানে এই যে প্রেম প্রীতি, প্রেম ভালোবাসা, এইগুলো আপনি করবেন না। অ্যাটলিস্ট অ্যাডমিশন পর্যন্ত করবেন না। এটা বড় ভাই হিসেবে আপনাদের কাছে আমার সাজেশন, রিকোয়েস্ট। কেন? কারণ এই জায়গায় থাকা মানেই হচ্ছে গিয়ে আপনি পুরো অন্য একটা দুনিয়াতে চলে যাওয়া, অ্যান্ড অন্য দুনিয়াতে গেলে এই এইচএসসি লাইফের এত অল্প সময়ে এত বেশি পড়া আপনি কখনোই শেষ করতে পারবেন না। সো এইটা বড় ভাই হিসেবে আপনাকে সাজেশন থাকবে, নো প্রেম প্রীতি। এরপর ফোন এডিকশন, ফোন এডিকশন কমাইতে হবে। আপনি অনলাইনে ক্লাস করেন, চেষ্টা করবেন ল্যান্ডস্কেপ মোডে ক্লাস করার। এই যে মনে করেন হচ্ছে এই যে আমার ফোন, আমি ফোনটাকে অবশ্যই যে কোনো একটা ক্লাস করতে যাব, আমি ক্লাসটা করব হচ্ছে গিয়ে মানে হচ্ছে পাতার করে, মানে হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে, নট পোর্ট্রেট মোডে। ওকে, পোর্ট্রেট মোডে ক্লাস করা যাবে না, আপনি ল্যান্ডস্কেপ মোডে ক্লাস করবেন। কোনো কমেন্টের উত্তর দেওয়ার দরকার নেই, প্রথম থেকে সিরিয়াস হয়ে জাস্ট পড়বেন পড়বেন পড়বেন। আপনার কাজ হচ্ছে পড়া। এইগুলো নিয়েও আলাদা ভিডিও বানাবো আমি, লাইভ ক্লাস করবেন নাকি রেকর্ডেড ক্লাস করবেন, এগুলো নিয়ে সব আলোচনা পরে করব। ওকে ওকে। পিছিয়ে পড়া যাবে না, পিছিয়ে পড়া যাবে না। আপনাকে এখন দেখেন, আপনি অন্য কারো থেকে পিছাচ্ছেন কিনা ওইটা ইম্পর্টেন্ট না, আপনি আপনার থেকে পিছাচ্ছেন কিনা ওইটা ইম্পর্টেন্ট। আপনি এসএসসিতে অনেক ভালো স্টুডেন্ট, বাট এইচএসসিতে ওই ভালো স্টুডেন্টটাকে বিট করার দরকার নাই। অ্যাটলিস্ট ওই ভালো স্টুডেন্টেই থাকেন, ভালো স্টুডেন্টের থেকে পিছনে চলে যায়েন না, নিজের সত্তাটাকে রাখেন। আমি এসএসসি পর্যন্ত ভাই খুব ভালো স্টুডেন্ট ছিলাম, এইচএসসিতে ওইটা ভাই পিছিয়ে গেছি, না না না। আপনি যেটা ছিলেন আগে অতটুকু থাকেন, হয় আগান না হয় ওইটাই থাকেন, বাট পিছানো যাবে না। প্রথম থেকেই ওই যে এইগুলো যখন মেনে চলবেন, তখন দেখবেন আপনি আর পিছিয়ে পড়তেছেন না। এরপর কলেজ আর কোচিং এর ভিন্ন সিলেবাস, এইটা এখনো পড়ালেখা স্টার্ট করেন নাই, তখন আপনারা আসলে প্যারা খাবেন। যেমন আমি পড়াচ্ছি এক চ্যাপ্টার, আপনার কলেজে হয়তো পড়াচ্ছে আরেক চ্যাপ্টার, এরকম হবে, এরকম হওয়ার হামেশা হবে। বাট টেনশনের কোনো কারণ নেই, আমরা যখনই আপনাদের পড়ালেখা স্টার্ট হবে তখন সব কিছু বলে দিব, টেনশন নাই। ওকে, এইবার একদম প্রথম দিন আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাডমিশন এবং বাস্তবতা, অ্যাডমিশন ভার্সেস রিয়েলিটি। এই জিনিসটা আপনার বুঝতে হবে। শেষ, এরপর আর কোনো কথাবার্তা বলবো না, অন্য ভিডিওতে কথাবার্তা বলবো। খেয়াল করেন, আপনি যে পুরাটা কলেজ লাইফ পড়বেন, আপনার অবশ্যই একটা উদ্দেশ্য আছে, ওই যে গোল সেট করতে হবে। হয় আপনি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেবেন, না হয় আপনি ডাক্তার হওয়ার প্রিপারেশন নেবেন, না হয় আপনি ভার্সিটির প্রিপারেশন নেবেন। ইন ফিউচারের কথা বলতেছি, এখন না, এখন না, এখন না। এখন চিন্তা করে দেখেন, আমি কিন্তু আপনাকে কখনোই বলতেছি না এখন থেকে বুয়েটের প্রিপারেশন শুরু করে দাও, মেডিকেলের প্রিপারেশন, না না না, এগুলোর জন্য বলতেছি না। আমি আপনাকে বাস্তবতাটা বোঝাচ্ছি। দেখেন, প্রতি বছর প্রায় 18,000 শিক্ষার্থী বুয়েটের ফর্ম ফিল আপ করে। সিট কয়টা জানেন? সিট হচ্ছে 1300টা। প্রতি বছর 1.5 লাখ স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, অ্যান্ড সিট কয়টা দেখেন? 5,380টা। খেয়াল করেন, প্রতি বছর প্রায় 3.5 লাখ স্টুডেন্ট ঢাকা ভার্সিটির জন্য ফর্ম ফিল আপ করে, সিট কয়টা দেখছেন? 6,000। তার মানে একটু চিন্তা করে দেখেন, নাম্বারগুলো একবার নিজে নিজে বলেন। 3.5 লাখ, 6,000, 1.5 লাখ, 5,500, 18,000, 1300। মানে আপনি বুঝতে পারতেছেন, পার্সেন্টেজ যদি করেন কত পার্সেন্ট দাঁড়াবে? 1%, 2%। তার মানে বাস্তবতা হচ্ছে সিট 1000 থাকলেও, যেমন বুয়েটে হয়তো কারো হবে না, কুয়েটে হবে, রাইট? ঢাকা ভার্সিটিতে হবে না, হাজার হাজার ভার্সিটি আছে, ওইগুলোতে হবে। নো ইস্যুস, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তার মানে চিন্তা করে দেখেন, পরীক্ষার্থী যতই হোক সবাই কি চান্স পাবে? উত্তর হচ্ছে না, সবাই চান্স পাবে না। পরীক্ষার্থী 1.5 লাখ, সিট এত কম, সবাই কি আর ওই সিটে বসতে পারবে? পারবে না। কারা বসতে পারবে? কারা বসতে পারবে? যারা ডুজ অ্যান্ড ডোন্টস মেনে চলবে, দ্যাটস অল।
ক্লিয়ার? আমি কখনোই আপনাকে বলবো না এখন আপনি ওইটার জন্য প্রিপারেশন নেন, ওইটার জন্য না 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 না। আপনাকে বাস্তবতাটা বুঝাইলাম যে কারা আসলে চান্স পাবে, যারা এই ডুস ডোন্টস মেনে চলবে, প্রথম থেকে সিরিয়াসলি পড়ালেখা করবে। আজকে এতটুকুই থাকবে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।